আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটি স্মার্টফোনটা রয়েছে সেটা কিন্তু আমি একদম কম্পিউটার ভার্সনে অন করে নিয়েছি। তো আপনি চাইলে আপনিও কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি একদম কম্পিউটার বেনে ফেলতে পারবেন। তো এখানে কর্নারে দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেরকম শাটডাউন অপশন থাকে, তো এখানেও কিন্তু আপনি শাটডাউন অপশন পেয়ে যাবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার, তো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেরকম অন হয়, তো এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেরকম হার্ড ডিস্ক অপশন থাকে, তো এখানেও কিন্তু আপনি হার্ড ডিস্ক অপশন পেয়ে যাবেন। তো আমি ক্রস মেরে দিলাম। তো পার্সোনালি এই ব্যাপারটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো এবার কথা হচ্ছে, আপনার ফোনে এই ভার্সনটি আপনি কিভাবে চালু করবেন সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখায় দিই। ওকে, তো বন্ধুরা, আমার ফোনের আমি হোম স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য আমি প্লে স্টোরে গেলাম। তো প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করবেন WIN7 শিমু লেখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করলেই প্রথমে যে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, তো সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমার যেহেতু এখানে ইনস্টল করাই রয়েছে, তো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন। তো দেখতে পাচ্ছেন আপনি যখন একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তখন কিন্তু ওপেন লেখা থাকে। তো আপনারা এখানে ইনস্টল করার পর আপনি এখানে প্লে লেখা দেখতে পারবেন। তো জাস্ট আপনি এই প্লে লেখার ওপর ট্যাপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি কিন্তু অন হচ্ছে। কম্পিউটারটি যেরকমভাবে অন হয় আমাদের ফোন কম্পিউটারটি কিন্তু ঠিক একই রকমভাবেই অন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচ ইউজার। তো আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড এটির মাধ্যমে কিন্তু আপনার এই ফোন কম্পিউটারটি প্রোটেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি ছাড়া এটা কেউ আর অন করতে পারবে না। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে দেওয়ার পর জাস্ট এখানে গেস্ট অপশনের উপর ট্যাপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা একটি সাউন্ড কিন্তু শুনতে পেলেন, কম্পিউটার অন করলে যে একটা মিউজিক অন হয়, তো সেটাও কিন্তু এখানে অন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কার্সর রয়েছে কম্পিউটারের মতোই। তো আমি এখানে কর্নারে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, তো সেটি চাইলে কিন্তু আপনার এই ফোন কম্পিউটারের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। আই মিন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি এই ফোন ভার্সনের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো আমি ব্যাগে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার, তো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের সামনে যদি এখানে কোনো পারমিশন চাই, তো অবশ্যই আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিলাম। তো আমি এই পেজটা একটু বড় করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক ডিভাইস। তো কম্পিউটারে যেরকম হার্ড ডিস্ক থাকে, তো আপনার ফোন ভার্সন কম্পিউটারেও কিন্তু আপনি হার্ড ডিস্ক অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইল রয়েছে, A to Z কিন্তু রয়েছে। ইভেন আপনি যদি এখানে কোনো ফাইল ডিলিটও করে ফেলেন, তো এখানে আমি ক্রস অপশনে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন। তো আপনি ওখান থেকে যদি কোনো ফাইল ডিলিট করে ফেলেন, তো আপনার সেই ডিলিট হয়ে যাওয়া ফাইল রিসাইকেল বিন আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন পুরোটাই ফাঁকা রয়েছে। তো আমরা কিন্তু কোনো ফাইল এখানেও ডিলিট করি নাই, তো যার কারণে কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তো আপনি অনেক ফ্যাসিলিটিস কিন্তু এখানে ফোন কম্পিউটারের মাধ্যমে পেয়ে যাবেন, অনেক একটি ভালো অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন কার্সরটা রয়েছে, এবং সবচাইতে মজার ব্যাপারটা হলো আপনার ফোনে যদি ওটিজি সাপোর্টার হয়, তাহলে আপনি কেবলের মাধ্যমে আই মিন মাউস যেভাবে সংযোগ করে, তো সেভাবে আপনি মাউসের মাধ্যমে কিন্তু এই কার্সরটা নাড়াচড়া করতে পারবেন। অনেক স্মুথলি কিন্তু আপনার ফোন কম্পিউটারটি আপনি ব্যবহার করবেন। তো এখন আসি, আপনার ফোন কম্পিউটার অবস্থায় রান হয়ে রয়েছে, তো এবার আপনি ব্যাগে কিভাবে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের কর্নারে আপনি এখানে ওপর দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে হোম ব্যাক বাটন আপনি পেয়ে যাবেন। তো জাস্ট আপনি হোমে ডাবল ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি ব্যাগে চলে যাবেন। তো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের আমি হোম স্ক্রিনে চলে এসেছি। তো আপনার ঠিক এভাবে আপনার ফোনটি পুরাই কম্পিউটার বানিয়ে চালাতে পারবেন। তো অনেক ইন্টারেস্টিং একটি বিষয়। তো এরকম আপনারা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো আমি রাকিব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।